এবার লিটন দাসকেও ভুয়া স্লোগান শুনতে হলো, এবং সেটা বন্দরনগরী চট্টগ্রামে। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে লিটন যখন বাউন্ডারি সীমানার কাছে ফিল্ডিং করছিলেন, ঠিক সেই সময় দেখলাম মোটামুটি বড় একটা অংশ যারা বিপিএল এ ম্যাচ দেখতে গিয়েছিলেন, ঠিক তারা লিটনকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন, এবং লিটন অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলেন নির্বাক হয়ে। আসলে এইরকম সিচুয়েশনে কখনো লিটনকে পড়তে হবে, বা এর আগে তিনি এইরকম সিচুয়েশন কখনো ফেস করেননি। এ কারণে লিটন ওই সময় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন, এবং তিনি অপলক হয়ে ওইসব ভক্তদের দিকে তাকিয়েছিলেন যারা তাকে বিদ্রূপ করছিল এবং বলছিল ভুয়া ভুয়া। সো লিটন তিনি বাংলাদেশের একজন ক্রিকেটার, তিনি ন্যাশনাল টিমের মোটামুটি প্রায় 10 বছরের তার ক্যারিয়ার, এবং বাংলাদেশকে তিনি অর্থাৎ বাংলাদেশের হয়ে তিনি যে ম্যাচগুলো খেলেছেন, এটার অর্থ হচ্ছে একটাই যে লিটন নিজের জন্য খেলেছেন, অর্থাৎ তিনি বাংলাদেশ দলকে কোনো কিছু দেননি, এবং দেননি জন্যই তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে বিদ্রূপ করা হচ্ছে। এর মধ্য দিয়ে অবশ্যই একজন বাংলাদেশি ক্রিকেটারের জন্য নিজ দেশের সমর্থকদের কাছ থেকে এরকম দুয়ো ধ্বনি শোনাটা কারোরই ভালো লাগার মতো কথা না, এবং এজন্য অনেক অপরাধ বোধ, অপমানিত হওয়ার একটা ব্যাপার কাজ করাটা খুবই স্বাভাবিক। তো সে সময় লিটনের মধ্যেও হয়তো একটা অপমান বোধ কাজ করছিল, যে আমার দেশের সমর্থক যারা কিনা এক সময় হয়তো এই আমাকেই লিটন লিটন স্লোগান বলে গ্যালারি মাতিয়েছেন, উৎসাহ দিয়েছেন, তারাই আজকে আমাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে আমাকে বিদ্রূপ করছে, আমাকে দুয়োধ্বনি দিচ্ছে আমাকে। আলটিমেটলি লিটন নিজের কাছে নিজে ছোট হয়েছেন, তার মাথাটা নিচু হয়ে গিয়েছে, হয়তো মাটির সঙ্গে মিশেও গিয়েছে লজ্জায়। কিন্তু লিটন কি শুধু একাই অপমানিত হয়েছেন, বা এই লজ্জাটাকে শুধুমাত্র তার একার? এই যে গ্যালারি থেকে যারা লিটনকে ভুয়া ভুয়া স্লোগান দিলেন, দুয়োধ্বনি দিলেন, বিদ্রূপ করলেন, আলটিমেটলি এইটা করার মধ্য দিয়ে আপনারা আপনাকে তো ছোট করেছেনই, পাশাপাশি আপনার যে ফ্যামিলি, আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনি কোন ফ্যামিলিকে বিলং করেন, স্পষ্ট করে আপনারা বুঝিয়ে দিয়েছেন। আলটিমেটলি একটা কথা আমি সবসময় বলি, সমালোচনা হোক সেটা হচ্ছে গঠনমূলক। লিটন দাস তিনি কি বাংলাদেশ দলের জন্য কিছুই করেননি? তার সময়টা খারাপ যাচ্ছে, এটা আমরা সবাই জানি। 24 সালটা লিটন দাস তিনি তাকে মেলে ধরতে পারেননি, তার কাছে দলের যে প্রত্যাশা তিনি সে প্রত্যাশা পূরণ করতে পারেননি, এটা আমরা সবাই জানি, এবং সে কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদও পড়েছেন। আবার দেখেন এই বিপিএলে তিনি প্রথম ম্যাচটা 31 রান করেছেন, এরপরে 3-4টা ম্যাচ খারাপ গিয়েছে, তারপরে তিনি 73 রান করলেন, এবং এরপরে দুর্বার রাজশাহীর বিপক্ষে তিনি 125 রান করলেন। তো একটা খেলোয়াড় তো রানে ফেরার ইঙ্গিত দিয়েছেনই। এখন আপনারা আসলে কি আশা করেন যে লিটন দাস প্রত্যেক ম্যাচে রান করবে, প্রত্যেক ম্যাচে 50 করবে, প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি করবে? পৃথিবীর কোনো ক্রিকেটার এই কাজটা কি করতে পারে? প্রত্যেক ম্যাচে কি সে ভালো রান করতে পারে, বড় ইনিংস খেলতে পারে? বা কোনো পৃথিবীর প্রত্যেকটা খেলোয়াড়কেই কিন্তু ভালো সময় খারাপ সময় দুটো পার করতে হয়। লিটনও খারাপ সময় পার করেছেন, এ কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদও পড়েছেন। বাট আলটিমেটলি লিটন কিন্তু এমন কোনো কিছু করেন নাই যে জন্য গ্যালারিতে তার নিজ দেশের সমর্থকদের কাছ থেকে এই ভুয়া ভুয়া দুয়োধ্বনি তাকে শুনতে হবে। আপনারা যারা তাকে ছোট করেছেন, চট্টগ্রামবাসী যারা সমর্থক ছিলেন, আপনারা আপনার ফ্যামিলিকে ছোট করেছেন, নিজেকে তো ছোট করেছেনই, পাশাপাশি আপনার ফ্যামিলিকেও ছোট করেছেন। আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা কোন ফ্যামিলি থেকে আপনারা উঠে এসেছেন, যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা সত্যিকারের ক্রিকেটকে ভালোবাসে, তারা দেশকে যেমন ভালোবাসবে, যারা দেশকে রিপ্রেজেন্ট করে, লিটন দাসের মতো ক্রিকেটার তাদেরকেও সম্মান করবে, শ্রদ্ধা করবে। সমালোচনা করেন অবশ্যই সেটা গঠনমূলক। রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এজন্যই বলে গিয়েছেন, রেখেছ বাঙালি করে মানুষ করনি। লিটন দাস, আপনার প্রতি সমবেদনা রইল। আশা করি আপনি পারফরমেন্স করেই, ব্যাট হাতেই, এই যে আজকে যারা আপনাকে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিল, একদিন দেখবেন তারাই, আপনি যখন পারফরমেন্স করবেন, সেঞ্চুরি করবেন, দলকে জেতাবেন, ঠিক তারাই দেখবেন আপনাকে লিটন লিটন স্লোগানে আপনার নাম নিবে, লিটন লিটন স্লোগানে গ্যালারি মাতাবে। আপনার কাজ হচ্ছে পারফরমেন্স করা, ব্যাট হাতে জবাব দেয়া।
এবার আপনি পারফরমেন্স করেন ব্যাট হাতে, এইসব সমালোচকদের আপনি জবাব দেন এবং যারা আপনাকে ভুয়া ভুয়া বলেছে তাদের মুখেই লিটন লিটন এই নামটা আপনি ফুটিয়ে তোলেন। এটাই হচ্ছে আপনার কাজ।